হ্যালো বন্ধুরা, পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি, টমেটো কুচি, আমি ঘর বানাবো তুলে বাটা এগুলো মশলা আমার মিশছে, আমি তুলেই বাটি তোমাদের দেখাতে পারতাম। তুমি আমার ভালোবাসার দিলে খাইয়া আজকে দিকাই গাঞ্জা দি মুটান টমেটো কুচি, আমি হলুদ দিয়ে দেবো, স্বাদের মতন ভালো করে একটু পেঁয়াজের গুঁড়োটা হোক, মশলাটা ভালো করে কষিয়ে নিই। মশলাটা অনেকক্ষণ তো কষিয়েছি, এবার স্বাদ মতন হলুদ দেবো, পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন জিরে গুঁড়ো দিলাম বন্ধুরা, এবার লঙ্কা গুঁড়ো দিলাম স্বাদ মতন, বেশি দিলে বাচ্চারা খেতে পারবে না। কষার সময় চিকেন মশলাটা দিয়ে দিলাম, স্বাদ মতন মশলাটা তো চুঁড়ে যাচ্ছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। একটুখানি জলের পরিমাণ দিলাম, মশলাটা একটু পুড়ে যাতে না যায়, মশলা পুড়ে গেলে ভালো লাগে না কালারটা। লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি, সব দেওয়া হয়ে গেল মশলা পাতি। আমি মাংসটা দিয়ে দেবো বন্ধুরা, দেখো মাংসটা আমি দিয়ে দিলাম, মাংস দেওয়া হয়ে গেল। কষতে কষতে মাংসটা স্বাদ মতন সব দেওয়া হয়ে গেল। তেল ছাড়তে শুরু হয়ে গেল মাংসতে, আমি একটু কষিয়ে মশলা দিয়ে বাটা মশলা করেছি, সব ছিল আমি দেখেছি, সব বাটা আদা রসুন পেঁয়াজ বাটা, মাংসটা সুন্দর, কত সুন্দর মাংসটা কালারটা। ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম, আলুটা দেওয়ার পরে একটু জল দিয়ে দেবো, কেন মাংসের কালারটা আসবে না, বেশি আর জল দিলে ভালো লাগবে না, কারণ দিচ্ছি খেতে লাগবে বেশি জল দিলে। মাছটা কালার এসে গেছে অনেকটা, সব মশলা পাতি দেওয়া আমার লাল হয়ে যাবে, বেশি ঝাল হয়ে গেলে খাওয়া যাবে না।